فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون। ক্রীড়া কিংবা সংস্কৃতি নয়, এবার পবিত্র কোরআনের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরলেন তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বমঞ্চে আবারও উজ্জ্বল হলো বাংলাদেশের নাম। পবিত্র কোরআন হিফজ, তেলাওয়াত ও তাফসিরের মর্যাদা সম্পন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ পর্বে প্রথম স্থান অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে এই অর্জন দেশের জন্য বয়ে এনেছে গৌরব আর সম্মান। পবিত্র কোরআনের মধুর তেলাওয়াত আর মুখস্থের অসাধারণ দক্ষতা দিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। قل اللهم مالك الملك تؤتي الملك। সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত হয় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসিরের প্রতিযোগিতা। বিশ্বের ১৩৩ দেশের শত শত প্রতিযোগীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নেন হাফেজ জাকারিয়া। ملك من تشاء। প্রতিযোগিতার চতুর্থ গ্রুপে তার সামনে ছিল কঠিন পরীক্ষা। পবিত্র কোরআনের ১৫ পারা নির্ভুলভাবে হিফজ, সঠিক তেলাওয়াত, তাসবিহ ও মাখরাজ সবকিছুতেই দেখাতে হয়েছে অসাধারণ দক্ষতা। আর সেই কঠিন পরীক্ষার সবাইকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশের এই তরুণ। শুধু একটি প্রতিযোগিতায় জয় নয়, তার এই সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘদিনের সাধনা, অধ্যবসায় এবং কোরআনের প্রতি গভীর ভালোবাসা। হাফেজ নুরুদ্দিন জাকারিয়ার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নে। তিনি ঢাকার আর রহমান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। শৈশব থেকে কোরআন শিক্ষার প্রতি তার আগ্রহ তৈরি হয়। ধীরে ধীরে হিফজ সম্পূর্ণ করার পাশাপাশি তেলাওয়াত, তাসবিহের উপরও দক্ষতা অর্জন করেন। এরপর দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে অংশগ্রহণ করেন, আর সেখানেই নিজের মেধা ও দক্ষতাকে প্রমাণ দিয়ে অর্জন করেন সেরার কৃতিত্ব। সৌদি আরবের ইসলামী বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ছিল বিশ্বের বিভিন্ন দেশের কোরআনে হাফেজদের অংশগ্রহণ। প্রতিযোগিতার মোট পুরস্কারের অর্থমূল্য ছিল বিপুল। মক্কার পবিত্র মসজিদুল হারামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। হাফেজ নুরুদ্দিন জাকারিয়ার এই অর্জনে আনন্দিত পরিবার, শিক্ষক এবং নিজ এলাকার মানুষ। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার এই সাফল্যের খবর। বিশ্বের বড় একটি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের একজন তরুণীর এমন সাফল্য দেশের ধর্মীয় শিক্ষাঙ্গনে তৈরি করেছে নতুন উদ্দীপনা। فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون।